কিন্তু রাহুলের তুলনা নেই, ওর বিরাট মন ছিল, বিরাট, ভীষণ ফ্যামিলিয়ার ছেলে ছিল, ভীষণ ভালো ছিল, ভীষণ। আমাদের বড় হওয়ার সময় মমতা ব্যানার্জির মতন এনিগম্যাটিক, ক্যারিসম্যাটিক একজন বিরোধী নেত্রী আমি দেখিনি। খুব ভালো সাঁতারু ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এবার এমনই অবাক করা তথ্য দিয়েছেন রাহুলের মা ও মাসি। অভিনেতা রাহুলের প্রয়াণে ঘনীভূত হচ্ছে রহস্য। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জির। এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েছে বিনোদন জগৎ। কিন্তু শোকের মাঝেই দানা বাঁধছে রহস্য। রাহুলের পরিবারের দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এর পিছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো ধরনের ষড়যন্ত্র। রাহুলের মা এবং মাসি দুজনেই এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। তাদের প্রধান যুক্তি হলো রাহুল দক্ষ সাঁতারু ছিলেন। রাহুলের মাসি সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে বলেন, রাহুল খুব ভালো সাঁতার জানত। ও ছোটবেলা থেকেই জলে অভ্যস্ত। ও জল খুব পছন্দ করত। ও প্রায়ই সমুদ্রে, নদীতে ঘুরতে যেত। সেখানে অনেক ছবি ও ভিডিও আছে ওর। কয়েকদিন আগেও সমুদ্রে ঘুরে এসেছে রাহুল। সে হঠাৎ করে সামান্য জলে কিভাবে ডুবে মারা যাবে, তাও হাঁটু জলে রাহুল কিভাবে তলিয়ে যেতে পারে, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। তাদের দাবি শুটিং সেটে এমন কিছু ঘটেছিল যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাহুলের মা প্রশ্ন তুলেছেন, শুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল এবং রাহুল যখন জলে নামেন তখন তার সাথে কারা ছিল। রাহুল ঘটনাস্থল থেকে 30 ফিট দূরে ভেসে যায়। বড় একটি ঢেউয়ের তোড়ে রাহুল তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন রাহুলের নিথর মরদেহ উদ্ধার করে। সাঁতার জানা সত্ত্বেও কেন ব্যর্থ হয়েছেন রাহুল? একজন দক্ষ সাঁতারু হয়েও কেন তিনি নিজেকে রক্ষা করতে পারলেন না? তবে কি জলের নিচে অন্য কোনো সমস্যা হয়েছিল, নাকি এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড ছিল? সমুদ্রের ধারে শুটিং চলাকালীন কোনো লাইফগার্ড বা পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা কেন ছিল না? তাহলে কি আগে থেকেই সবকিছু পরিকল্পনা করে রাখা হয়েছে? ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন। শিলিগুড়ির অরবিন্দ পল্লীর সেই ছোট্ট বাড়িতে এখন শুধু কান্নার রোল। যে ছেলে বারবার বলতো, মাসি আমি আসছি তোমার কাছে, সে ছেলে আর ঘরে ফিরল না।